মর্মান্তিক। গভীর রাতে পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। মঙ্গলবার গভীর রাতে হলদিয়ার মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের গাড়ুইঘাটার কাছে টহল দিচ্ছিল একটি পুলিশের গাড়ি। আচমকাই দাঁড়িয়ে থাকা পুলিশের সেই গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডাম্পার। ধাক্কার আঘাতে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি কয়েক মিটার দূরে নয়নজুলিতে গিয়ে পড়ে। গাড়ির মধ্যে আটকে পড়েন সকলেই। গাড়ির ভিতরে থাকা পুলিশ কর্মীরা বেরোনোর সুযোগই পাননি। ছিলেন সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল, কনস্টেবল হোসেন আলী ও স্বপন দাস। আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল ও কনস্টেবল হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন অপর কনস্টেবল স্বপন দাস। তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। ঘটনায় বিহারের বাসিন্দা ওই ডাম্পার চালক ছোট্ট কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শুনেছিলাম রাত্রি 12:30টার দিকে পুলিশের যে মোবাইল ভ্যান যে দাঁড়িয়ে ছিল এখানটা, পেছন থেকে ডাম্পার এসে ধাক্কা মেরে সামনে থেকে পুকুরে ফেলে দেয়। পুকুরে ঝিলে পড়ে যেতে ওরা বেরোতে না পেরে তারপর রাত্রে গাড়ি এসে কেড়ে এসে তুলে নিয়ে যায়। এবার দুজন পুলিশ অফিসার মারা গেছে শুনলাম। জাতীয় সড়কে দিনের পর দিন বেপরোয়াভাবে চলছে ডাম্পার এবং বড় গাড়ি। বারবার দুর্ঘটনা ঘটলেও কেন ভ্রুক্ষেপ নেই প্রশাসনের? কেন নেই অতিরিক্ত স্পিড নিয়ন্ত্রণের ব্যবস্থা? কিভাবে দুর্ঘটনা ঘটল তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি ডাম্পার চালক মদ্যপ ছিলেন কিনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও একবার সামনে এলো জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের হাল। জানতে পারছি ঠিক এই জায়গাটিতেই কিন্তু পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল এবং সেই সময় হলদিয়া মেশাদা যে জাতীয় সড়ক ১১৬ রয়েছে, হলদিয়ার দিক থেকে একটি ডাম্পার সজোরে এসে পুলিশের ওই গাড়িটিতে ধাক্কা মারে। যেটা জানা যায়, জয়ন্ত ঘোষাল যিনি আধিকারিক ছিলেন উনি মৃত হয়েছেন এবং আরেকজন যে কনস্টেবল ছিলেন তিনি বেলাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং বাকি আরেকজন যে কনস্টেবল রয়েছে সেই কনস্টেবলের এখন চিকিৎসা চলছে। মহিষাদল থেকে রামেন মাইতি, ক্যালকাটা নিউজ।